আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের ভিন্ন ধাঁচের একটি ভিডিও উপহার দিব। তো তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সো আমি ইমরান আছি আপনার সাথে। আপনারা দেখছেন ইমরান টিউবটেক। আমরা জানি আমরা সবাই একদিন মারা যাব। আমাদের মৃত্যুর পর আমাদের ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া অথবা যেটাই বলেন, এগুলো আসলে কে ব্যবহার করবে, কিংবা এগুলোর কি হবে? আর আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো কাদের হাতে চলে যাবে? কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। আজকে আমি আপনাদের এ বিষয়ে দুটি উপায় বলে দেব। তো আমি মূলত যে দুটি উপায়ের কথা বলবো, সেই দুটি উপায়ের যে কোনো একটিকে আপনি ফলো করেই কিন্তু আপনার সমাধানটা পেয়ে যেতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে যেটা দেখাবো, আপনারা এটা মনে করতে পারেন যে এটা হচ্ছে 1 নম্বর উপায়। তো তার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে ফেসবুকে চলে যাব। আমরা ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে চলে যাওয়ার পরে আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আমরা নিচে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি। এখানে ক্লিক করার পরে আমরা সেটিংসে ক্লিক করে দেব। সেটিংসে ক্লিক করার পরে পার্সোনাল এন্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল, এখানে ক্লিক করব। তো তারপরে এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন। প্রথমটা এখানে লেখা আছে মেমোরিয়ালাইজেশন সেটিংস, আর দ্বিতীয়টাতে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলেশন। তো ডিঅ্যাক্টিভেট এবং ডিলেট এ বিষয়ে আমার দুইটা ভিডিও আছে অলরেডি। তো আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে আমরা যেটা দেখব, উপরে হচ্ছে লেখা আছে মেমোরিয়ালাইজেশন সেটিং। তো আমরা এখানে ক্লিক করে দেব। তারপরে আমরা নিচে চলে যাব একটু। তো আমরা নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছি ডিলেট অ্যাকাউন্ট আফটার ডেট, অর্থাৎ আমাদের মৃত্যুর পরে আমাদের অ্যাকাউন্টটা কিভাবে ডিলিট হতে পারে। তো তার জন্য আমরা যেটা করব, ডিলিট অ্যাকাউন্ট আফটার ডেট এখানে ক্লিক করে দেব। তো তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন শো হয়েছে। তো আমরা সেকেন্ডে যে অপশন লেখা আছে ইয়েস ডিলিট আফটার ডেট, এখানে আমরা সিলেক্ট করে দিব। করে দেওয়ার পরে আমরা সেভে ক্লিক করে দেব। এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস শো হয়েছে। তো এখানে আমরা কনফার্ম করে দিব। কনফার্ম করার পরে এখানে যদি আমি স্কিপ করে দেই, তাহলে মূলত কাজটা আমাদের সম্পূর্ণ হলো না। তো আমরা এখানে চুজ এ ফ্রেন্ড এখানে ক্লিক করে দেব। আসলে এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চুজ ফ্রেন্ড নামের একটা অপশন। তো এখানে সার্চ বারে যদি আমি কাউকে সার্চ করে দেই, অর্থাৎ আপনার যদি অতি বিশ্বস্ত কোনো ফ্রেন্ড কিংবা নিকটাত্মীয় থেকে থাকে, তাহলে যেটা হতে পারে যে ফেসবুক এখানে আমাদেরকে একটা রুলস দিয়েছে যে আপনি হয়তো ফেসবুকের কাছে আবেদনের মাধ্যমে আপনার কোনো একজন নিকটাত্মীয় বলেন আর ফ্রেন্ড বলেন, যাকেই বলেন, তো তাকে পারমিশন দিয়ে দিলেন যে আপনার মৃত্যুর পরে তারা হচ্ছে ফেসবুককে জানিয়ে দিবে আপনি মারা গেছেন, তো ফেসবুক আপনার আইডিটা ডিলিট করে দিবে। তো এমনও হতে পারে যে আপনার ফ্রেন্ড কিংবা ওই নিকটাত্মীয় হয়তো মজার ছলে আপনার আইডিতে কোনো একটা প্রবলেম করে দিল, যে আপনি জীবিত অবস্থায় ফেসবুকে জানিয়ে দিল আপনি মারা গেছেন। তাহলে যেটা হবে যে আপনার আইডির প্রবলেম হয়ে যেতে পারে। সো আপনারা এই ভুল কখনো করবেন না। আর যদি আপনাদের অতি বিশ্বস্ত কোনো ফ্রেন্ড থেকে থাকে যে তারা এগুলো করবে না, তো তার জন্য মূলত যেটা করবেন, আপনারা এখানে একজনকে সার্চ করে দিবেন, উল্লেখযোগ্য কাউকে। 2-3 জনকে এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি একজনকে দেখাচ্ছি। তো আমি একজনকে সার্চ করে দিয়ে এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে একটা মেসেজ তাদেরকে ইনবক্সে চলে যাবে। তো এখানে যদি আমি সেন্ড করে দেই, তো সেই ফ্রেন্ডটা আমার আইডির অ্যাক্সেসটা পেয়ে যাবে। অর্থাৎ অ্যাক্সেস বলতে আপনি মারা যাওয়ার পরে ফেসবুককে তারা জানিয়ে দিবে যে আপনি মারা গেছেন, সো আপনার আইডি তখন ডিলিট হয়ে যাবে। তো তার জন্য যেটা করতে হবে, আমরা এখানে সেন্ডে ক্লিক করে দেব। আমরা সেন্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওই আইডিতে কিন্তু মেসেজটা চলে গেছে। তো আমাদের এটা কাজ হয়ে গেছে। তো কিভাবে এটা রিমুভ করবেন, তার জন্য যেটা করতে হবে, আমরা আবার চলে আসবো এই অপশনে। চলে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নো ডোন্ট ডিলিট আফটার ডেট, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে সেভ করে দেবেন। তো দেখেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো মূলত এইভাবে আপনারা আপনাদের মৃত্যুর পরে আপনাদের
ফ্রেন্ড কিংবা নিকটাত্মীয় যেটাই বলেন তাদের দ্বারা আপনার আইডিকে ডিলিট করে দিতে পারবেন। আরেকটা বিষয় আমি অবগত করি, দ্বিতীয় যেই টিপস কিংবা উপায় যেটাই বলেন আমি আপনাদেরকে দিব, সেটা হচ্ছে যে আপনারা এটা কখনো করবেন না, প্রথমটা করবেন না, দ্বিতীয়টা করতে পারেন। হ্যাঁ, যে আপনার কোনো নোটবুক থাকতে পারে, অবশ্যই আমাদের সবারই একটা নোটবুক আছে, সেখানে আমরা আমাদের ব্যক্তিগত ইনফরমেশন গুলো টুকিয়ে রাখি। অর্থাৎ সবার আছে, হয়তো আমার আছে, আপনাদের আছে কিনা জানি না। তো ওখানে আপনারা এগুলো টুকিয়ে রাখবেন। তো আপনাদের ফ্রেন্ড কিংবা যাকেই বলেন, বিশ্বস্ত কাউকে বলবেন যে আমি মারা যাওয়ার পরে আমার এরকম একটা নোটবুক আছে, ওখানে আমার সমস্ত ইনফরমেশন গুলো আছে, তো সেখান থেকে আমার পাসওয়ার্ড নিয়ে আমার আইডি গুলো ডিলিট করে দিবেন কিংবা এরকম কিছু বলে যাবেন, তাহলে অবশ্যই তারা আপনার এই কাজগুলো করে দিবে। তো যাই হোক, ভিডিওটি মূলত এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।